ভারতের গর্ব ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা 18 দিন পর পৃথিবীর বুকে ফিরে এসেছেন। এই 18 দিন তিনি কি শুধু মহাকাশে ঘুরতে গেছিলেন? না, বরং তিনি বৈজ্ঞানিক কিছু গভীর গবেষণার জন্য তাকে পাঠানো হয়েছিল। এক্ষেত্রে তিনি একটা টাকাও নেননি, যদিও বা এই মিশনের জন্য ইসরো খরচ করেছে 600 কোটি টাকা। প্রথমে উনি পরীক্ষা করলেন মেথি অঙ্কুরিত হয় কিনা মহাকাশে। দ্বিতীয়ত, ভারহীন পরিবেশে ঘুমের পরিমাণ, রিফ্লেক্স ও মনোযোগ কেমন থাকে সেই বিষয়ে তিনি পরীক্ষা করলেন। তৃতীয়ত, ভারতের প্যাকেট জাতীয় খাবার মহাকাশে কেমন থাকে তা নিয়ে তিনি পরীক্ষা করলেন। এছাড়া তিনি নিজেই ডিজিটাল স্পিন টেস্ট করান এবং দেখেন এই পরিবেশে মানসিক দক্ষতা কেমন থাকে। মহাকাশে তিনি ইসরোর বিশেষ 7টি পরীক্ষা সম্পন্ন করেছেন, যা ভবিষ্যতের মহাকাশ অভিযানের এক বিপ্লব আনতে পারে। এই 18 দিনের প্রত্যেকটা সকাল তার শুরু হতো এক নতুন অভিজ্ঞতা দিয়ে, যেখানে মাধ্যাকর্ষণ শক্তি নেই, ঘুম ভাসমান অবস্থায় এবং সবকিছু নিয়ম অনুসারে করতে হতো, কারণ প্রত্যেকটা পরীক্ষার পিছনে ভারতের ভবিষ্যৎ লুকিয়ে আছে। তবে দিন শেষে যখন তিনি জানালার ধারে গিয়ে দাঁড়াতেন, দূর থেকে দেখতে পাওয়া সেই নীল ছোট্ট সুন্দর পৃথিবীটাকে দেখে তিনি ভাবতেন এখানেই তার সব পরিশ্রম সার্থক। তিনি বলেন, এই 18 দিন আমাকে পুরো বদলে দিয়েছে। আমি আর আগের মতো নেই। আমি শুধু এখন একজন পাইলট নই, বরং মহাকাশকে ছুঁয়ে আসা একজন মানুষ। শুধু গবেষণাই নয়, শুভাংশু শুক্লা হলেন প্রথম ভারতীয় যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এত সময় কাটিয়েছেন। এই অভিজ্ঞতা ভারতের গগনযান মিশনের জন্য এক বিশাল প্রস্তুতি। তিনি কোনো পারিশ্রমিক নেননি, শুধু দেশ সেবার উদ্দেশ্যে এই মিশনে গিয়েছিলেন। তাকে সেলুট, একজন দেশপ্রেমিক, একজন গবেষক ও একজন সত্যিকারের নায়ক হিসাবে।